এখন একটু থিয়েটার দেখতে এলাম লন্ডনে, দ্য মাউস ট্র্যাপ, সেন্ট মার্টিনস থিয়েটারে। একদম পুরনো হল, থিয়েটার হল। তো এই 3টে থেকে শো, 2:30টার সময় খুলবে। তো অনলাইনে টিকিট কেটেছিলাম, অনলাইনে কাটতে হবে কেননা পুরো হাউসফুল দেখাচ্ছিল। এখানকার লন্ডনে যত থিয়েটার চলে প্রায় প্রত্যেকটাই হাউসফুল চলে। এই হলো থিয়েটার হলটা, একদম পুরনো বাড়ি। এক ঝলক দেখলাম ভেতরটা, কেননা ঢুকে অনলাইন টিকিটটাকে দেখিয়ে ফিজিক্যাল টিকিট নিয়ে নিলাম বুকিং কাউন্টার থেকে। তো এখানে লন্ডনের এই অঞ্চলে এবং আশপাশে প্রচুর থিয়েটার হল আছে, এবং আমি অনলাইনে যখন বুক করতে গেলাম তখন দেখলাম এই প্রত্যেকটা থিয়েটার বেশ ভালো জনপ্রিয় এবং তার ভালো সেলস, এবং প্রায় রোজ হচ্ছে এই থিয়েটারগুলো। এখানে নাটকের হলে ঢুকে গেলাম মাউস ট্র্যাপে। একটা জিনিস দেখে বেশ ভালো লাগছে, বিভিন্ন বয়সের মানুষজন রয়েছে, অবশ্যই বেশিরভাগ যারা বয়স্ক। তো অনেক অল্প বয়সী এসছে, এবং ইয়াং হোক বা একদম অল্প বয়সী, তার হাতে খাবার দাবার নিয়ে ঢুকেছে, মানে কোক ঠোক সব কিছুই রয়েছে, খাবার দাবার, বিয়ার টিয়ার সবাই নিয়ে ঢুকেছে। মানে আমাদের দেশের মতন নয় যে না খাবার নিয়ে ঢুকতে পারবেন না, খাওয়া নিলে ডায়লগ ভুলে যাব। তো এই একটা ব্যাপার কিন্তু আছে। তো দেখা যাক, এখানে তো মোবাইল টোবাইল অ্যালাউ করে, দেখছি তো লোকজন মোবাইল নিয়ে, মানে এখনও মোবাইল অন আছে। আমাদের দেশে একটা ব্যাপার আছে, মানে নাটক মরে যাচ্ছে, কেউ দেখছে না, একই নাটক, পুরনো নাটক রিপিট করছে, মানে মাথায় কিছু আসছে না। যারা বড় বড় নাটক নিয়ে ডায়লগ মারে, ম্যাক্সিমাম পুরনো নাটক টোকা মারে, নতুন নাটক লেখার কোনো ক্রিয়েটিভিটি নেই, তাদের মধ্যে সাহস নেই, পুরনো নাটক করে যায়। আর পুরনো নাটক করবে তবু বলবে না চুপ থাকবেন, কোনো আওয়াজ করবেন না। যেমন একাডেমিতে হাফ টাইমে বাইরের চপটপ বিক্রি করে চাটা, মানে আমরা হুড়োহুড়ি করে খেতে হবে, মানে যেন একদম যুদ্ধে গেছে, মানে আবার শুরু হয়ে যাবে, থার্ড বেল বেজে যাবে, তড়িঘড়ি করে, মানে পরিমরি করে কোনো মানুষ খেয়ে দিয়ে ঢুকবেন। মানে ব্যাপারটাকে এরা একটা ছুতমার্ক করে রেখেছে, একটা মন্দিরের মতন করে রেখেছে। বাচ্চা ফাচ্চা একটা দেখলাম, একটা বাচ্চা ঢুকছে, আস্তে আস্তে ঢুকছে। আমাদের দেশে বাচ্চা নিয়ে ঢোকা যাবে না, বাচ্চা কথা বললে বার করে দেবে। মানে নাটক যাতে বেঁচে না থাকে তার জন্য যত নাটকে বনা করার সব কিছু করে আমাদের দেশের লোকজন, মানে যারা নাটকে নিয়ে রয়েছে, তারা নাটককে মেরে ফেলার সমস্ত রকম আয়োজনই করে। মানে একটা চূড়ান্ত মূর্খামি, মানে তারা নিজেদের আতেল বলে, কিন্তু তেলটা তাদের কোথায় রয়েছে জানি না, মাথায় নেই তাদের, মানে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে সেই তেলটা আছে। তো দেখা যাক নাটক কেমন হয়। আমার এই জিনিসটা থেকে ভালো লাগছে, একদম পুরনো হল কিন্তু হলে অল্প মডিফিকেশন করেছে। যেমন এখানে এয়ার কন্ডিশনার রয়েছে, আর ওপরে ড্রেস সার্কেল রয়েছে। এটা কিন্তু হাউসফুল, আমি যখন কাটছিলাম কয়েকটাই মাত্র সিট পড়েছিল। পুরনো হল কিন্তু এখনও পর্যন্ত পুরো হাউসফুল, মানে এখনও দেরি আছে নাটক শুরু হওয়ার, কিন্তু আমি টিকিট কাটার সময় দেখেছিলাম এটা হাউসফুল। তো দর্শকদের মধ্যে প্রচুর অল্প বয়সীদের দেখছি, বাচ্চা টাচ্চাদের দেখছি, মাঝবয়সী তো রয়েছে, মানে বয়স্করা তো অবশ্যই রয়েছে সংখ্যাধিক্য। তো এবং সবাই বেশ উৎসবের মেজাজে আসছে, মানে হাতে খাবার দাবার নিয়ে। আমাদের দেশের মতন ওরকম নেই, একাডেমিতে যেমন করে, মানে খাবার নিয়ে ঢুকতে পারবে না। এমন ইনফ্যাক্ট নন্দন সিনেমা হল তবু ঢুকতে পারবে না, কেন বলে জানি না। ময়লা করবে তো কোনো অজুহাত হতে পারে না, কেননা আপনি তো যখন মাল্টিপ্লেক্সে যান তখন তো ঢোকেন হাতে খাবার নিয়ে। তো তার জন্য কিছু চার্জ নিলেই হয়। লোকে যদি বলেন আপনি খাবার দাবার ফেলবে, তার জন্য পরিষ্কার করবেন। একজন পরিষ্কার করার একটা লোকের তো একটা কাজের ব্যবস্থা হবে, আপনি 10 টাকা করে চার্জ নেবেন এক্সট্রা। কিন্তু ওই নাটকটাকে ওরকম একটা, মানে না খেয়ে মানে উপোস করে দেখতে হবে, ব্যাপারটা ওরকম করে রাখলে ওরকমই এখন মানে চলছে, মানে মরে বেঁচে আছির মতন অবস্থা বাংলা নাটকে, সেরকমই অবস্থাই হবে। হাতে বিয়ার টিয়ার নিয়ে সবই ঢুকছে। আমাদের দেশে মানে ইস্টবেঙ্গল একটা স্পোর্টস লাউঞ্জ করেছে, সেখানে বিয়ার পাওয়া যায়, তা নিয়ে অনেকের কথা, কেন মানে বিয়ার পাওয়া যাবে। আরে ভাবে তুই খাবি না, এটা তো কোনো মানে মাদকদ্রব্য নয় বা ইললিগাল সাবস্টেন্সও নয়। তো এখানে কিন্তু নাটকের হলে বিয়ার, কোক, খাবার দাবার নিয়ে লোকজন ঢুকছে এবং কোনো অসুবিধাই নেই। সবাই খাওয়া দাওয়ার মুডে রয়েছে, খেতে খেতে নাটক দেখা, মানে নাটকটাকে উপভোগ করে। আপনারা মানে আমরা ভারতে সিনেমাটা যেভাবে উপভোগ করি, মানে খেতে খেতে দেখতে দেখতে,
খেতে খেতে সিনেমা দেখি, হাফ টাইমে বেরিয়ে আরও খাই। তো সেইটা কিন্তু এখানে নাটকের ক্ষেত্রেই হয়। তো এইটা নিয়ে কিন্তু একটু ভাববার সময় এসছে। অনেক নাটুকেপনা হলো, অনেক নাটুকেপনা করে নাটকটাকে প্রায় লাশ ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন নাটকে বাঁচাতে গেলে কিন্তু একটু মানে বুদ্ধি সহ কাজ করতে হবে, একটু বুদ্ধি লাগাতে হবে মাথায়। অনেক মানে ঘাওড়ামি বলুন বা গাঁটের মতন কাজ করা হয়েছে আতলামির নামে। আচ্ছা, এই নাটকটা হচ্ছে মাউস ট্র্যাপ, আগাথা ক্রিস্টির গল্প অবলম্বনে। তো এই যে এটা কিন্তু দুপুরবেলা, দুপুর 3টের শো, এখনও 10 মিনিট বাকি, পুরো হাউসফুল, মানে নিচে ওপরে, এটা ড্রেস সার্কেলও আছে ওপরটা, পুরোটাই হাউসফুল। এবং এই নাটক, একই নাটক কিন্তু দিনের পর দিন এখানে হচ্ছে, এমন নয় যে একবার হচ্ছে, দিনের পর দিন হয়ে যাচ্ছে এই নাটক এবং হাউসফুল। এইটা নিয়ে একটু ভাবুক। একটা হাউসফুল করতে ব্রাত্য বসুদের বা যত বড় বড় নাট্যকার আছে তাদের কালঘাম ছুটে যায়। ব্রাত্য বসুর বা কারু হয়তো একটা দুটো নাটক হাউসফুল হয়, ম্যাক্সিমাম নাটকই কিন্তু হাউসফুল হয় না। এবং সেই নাটকগুলো এটাও ভাবা দরকার, হয়তো তার হয়তো 2 সপ্তাহে একটা শো হচ্ছে, কি সপ্তাহে ম্যাক্সিমাম মেরে কেটে একটা শো। এই নাটকগুলো কিন্তু পরপর হয়ে যাচ্ছে সপ্তাহে। আজকে যেমন আজকে বৃহস্পতিবার 2খানা শো, 3টের শো, 6টার শো, বা 6টা বা 6:30 বা 7:30, বিভিন্ন সময় হয় এরকম। বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আমার যতদূর মনে হয় সপ্তাহে প্রত্যেকটা দিনই হয় এবং প্রত্যেকটা মোটামুটি এরকমই হাউসফুল যায়। তো কেন যায় এগুলো একটু ভাবতে হবে। মানে সব নাটকেতে আপনি বেশি নাটকীয়তা বা আপনি একটা লাইন লিখতে পারে না অনেকে, সেখানে আপনি মানে সে ইন্টেলেকচুয়াল হতে চায়। তো নাটকটাকে আগে নাটক হিসেবে নামা। সিনেমা তো একই প্রবলেম, সৃজিতের একই প্রবলেম, মানে সিনেমা কম করে, কথা বেশি বলে, মানে বেসিক সিনেমার সত্তাটাই নেই সিনেমার মধ্যে। তাতে অত্যাধিক তারা ইন্টেলেকচুয়ালিজম দাবি করে। আগে সিনেমাটা কর, সিনেমার যে বেসিক ব্যাকরণগুলো আছে সেগুলো মেনে একটা ভালো কিছু নামা, তারপর নয় এলএম থাকলে তাতে ইন্টেলেকচুয়ালিজমের একটু মশলা ছড়ানো যেতেই পারে। কিন্তু বেসিক্স কিছু নেই, একটা বেসিক সিনেমা করতে পারে না, বেসিক নাটক করতে পারে না, যেটা মানুষকে আকৃষ্ট করে। আর সে খালি অভিযোগ, মানুষ কেন দেখে না। আরে ভাই, মানুষ তো কারোরই সিনেমা দেখছে না, কারোরই নাটক দেখছে না, মানে বাংলা সিনেমা বলছি, বাংলা নাটক বলছি। এইটা কেন, এটা তো ভাবার দরকার আছে। এই বেসিক্সেই তো গন্ডগোল করে এই যত পরিচালক আছে, আপনার সেই নাটকের পরিচালক বলুন বা সিনেমার পরিচালক। আগে একটু নিজেকে বুঝতে হবে, মানে সবার দ্বারা সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক বা শম্ভু মিত্র হওয়া সম্ভব নয়। আর শম্ভু মিত্র কিন্তু ওরকম নয় যে একটা কথা বলতে পারে না, ইন্টেলেকচুয়ালিজমের দাবি। আপনি শম্ভু মিত্রের সাধারণ কথাবার্তা শুনবেন, সাধারণ কথা বলছে, ওই কথাটাই শুনতে ভালো লাগে। তাতে এত বিশাল রাজনীতি নেই, বিশাল নাটকীয়তা নেই, বিশাল তাতে দর্শনের কথা নেই, সাধারণ কথা, সাধারণ প্রেমের কথা। কিন্তু যে ভয়েস থ্রো, যেভাবে তার বচনভঙ্গি, সেটা শুনতেই ভালো লাগে। তো আপনার নাটক যদি করতে আগে বেসিক নাটকের এলিমেন্টগুলো নিয়ে আসুন, সেইগুলো রপ্ত করেননি। একটা সিনেমা করতে জানেন, একটা বেসিক সিনেমার এলিমেন্ট জানেন না, আর বসে বসে খালি আতলামির দাবি। মানে আমার সিনেমা বিক্রি হচ্ছে না, আমার সিনেমাতে আতলামি আছে, প্লিজ এসে দেখুন। না, কেউ তাও দেখবে না, মানে ওটিটিতে দিলেও দেখবে না লোকজন। আজকে চলে এসেছি আবার একটা নাটক দেখতে, ফ্র্যাঙ্কি গোস টু বলিউড। এটা একটা ওই ইউকের একটা মেয়ে বলিউডে যাবে কাজ করতে, তো তাকে নিয়ে ঘটনা। তো এইটা একটা মডার্ন একটা থিয়েটার হল। আগের নাটকটা দেখলাম একটা পুরনো একটা থিয়েটার হলে, কিন্তু এটা একটা মডার্ন একটা থিয়েটার হল। এটা একদম লন্ডন আইয়ের পাশে অবস্থিত। এই হলের ঠিক উল্টো দিকে এই লন্ডন আই, আর লন্ডন আইয়ের পাশেই অবশ্যই টেমস নদী। তো নাটক শুরু হতে এখনো দেরি আছে, আজকে 7:30 শো নিয়েছি। তো নাটক সম্পর্কে আলোচনা হচ্ছে, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে এখানে নাটকগুলো হয়, গতকাল বলছিলাম মানে আগের নাটকটা দেখতে দেখতে, যে মাউস ট্র্যাপ নাটক দেখতে দেখতে, যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে এখানকার নাটকে কিন্তু প্রচুর বাচ্চারা আসছে এবং বাচ্চারা দেখছি বেশ আনন্দের সাথে নাটকটা উপভোগ করছে। এটা একটা বিশাল বড় ব্যাপার, কেননা যে কোনো শিল্পে যদি বাচ্চারা না আসে, বুঝবে সেই শিল্পটা মানে মৃত্যুর দিকে যাচ্ছে। আমাদের দেশে নাটকে দেখবেন বাচ্চারা যায় না, কিছু গুরুগম্ভীর লোক যায়। যদি একটু কারো মোবাইল বেজে ওঠে, ঘেউ মেউ মানে কুকুরের মতন চিল্লে ওঠে। ধরুন নাটকের লোকরা তো চিল্লে ওঠেই, দর্শকরা এমনভাবে চিল্লে ওঠে, কী হচ্ছে, মানে যে ব্যক্তি করেছে সে তো অনেক, কেউ ইচ্ছা করে করে না, একটা
অনিচ্ছাকৃত ভুল, কিন্তু যারা তখন স্বতঃস্ফূর্তভাবে মানে কুকুরের মতন চিৎকার করে ওঠে, তারা জানি না মানে তাদের নাটক দেখে আমার মনে হয় না কোনো লাভ আছে। মানে তারা এতটাই মানুষ হিসেবে নীচ প্রকৃতির যে আমার মনে হয় না তাদের মধ্যে, তারা মানে হাজার হাজার নাটক দেখলেও তাদের মধ্যে মনে হয় না কোনো মনুষ্যত্ব জাগ্রত হবে বা তাদের কোনো ইন্টেলেকচুয়ালিজমের বা মেধার কোনো উন্নতি হবে। তো আরও একটা ব্যাপার, এখানকার নাটক যেগুলো হয় সেই নাটকগুলো কিন্তু প্রায় প্রত্যেকটা হাউসফুল হয়, এটা একটা বড় বিষয়। নাটকের টিকিটের দাম বেশ ভালোই এবং তবুও হাউসফুল হচ্ছে। আর আরও একটা বিষয় আমি দেখলাম এখানে, ধরুন এখানে বিভিন্ন যে টিউব রেলগুলো রয়েছে সেই স্টেশনগুলোতে প্রচুর মানে স্লট রয়েছে যেখানে শুধু নাটকের অ্যাড। তো সেটা দেখে বোঝা যায় এটা কিন্তু মানে নাটকের কোম্পানিরা আলাদা করে দিচ্ছে না, মানে এই স্লটগুলোই রয়েছে শুধু নাটকের জন্য। তার মানে সরকার থেকে একটা মদত রয়েছে বা একটা প্যাট্রোনাইজেশন রয়েছে, সেটা কিন্তু খুব দরকার। আমাদের দেশে কি হয়েছে, মানে আমরা না বুঝে টুকলি করি, মানে পাশ্চাত্যের টুকলি করি। আমরা ভাবি আমরা ফেল করা ছেলে, আমরা পড়াশোনা করব না, ফার্স্ট বয়কে দেখে টুকে ফার্স্ট হয়ে যাবো। মানে ফার্স্ট বয় কীভাবে পড়াশোনা করেছে এগুলো কিচ্ছু দেখি না। আর যেটা করা হয় মানে সব কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে। এবার সব কিছু আপনি যদি বিক্রি করে দেন তখন কী হয়, যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে সবাই নিজের মতন করে ব্যবসাটা চালায়, অনেকটা অটো ড্রাইভারের মতন। মানে অটো ড্রাইভারে দেখবেন যেভাবে তার অটোটা চালায়, ধরুন একটু বৃষ্টি হলে অটো বন্ধ করে দেবে। তো বিভিন্ন প্রতিষ্ঠানকে যখন বিক্রি করে দেওয়া হয় এবং তার উপর কোনো সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তখন এই প্রত্যেকটা সংস্থা বা এন্টিটি ওই অটোওয়ালাদের মতন ব্যবসা চালায়। এবার দেখুন নাটককে পৃষ্ঠপোষক করা কেন দরকার বা পৃষ্ঠপোষণ করা কেন দরকার, নাটক থেকেই কিন্তু অভিনেতা অভিনেত্রীরা উঠে আসে। আজকে ধরুন তারা দাপিয়ে কাজ করছে সিনেমাতে বা ওয়েব সিরিজে, ম্যাক্সিমাম কিন্তু নাটকের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে। সুতরাং নাটকটা হচ্ছে আপনার একটা স্কুলিংয়ের মতন। তো আপনি যদি বেসটাকে যদি নষ্ট করে দেন তাহলে আপনার কি নাটক সিনেমাতেও তার এফেক্ট হবে। দেখুন বাংলা সিনেমাতে ভালো অ্যাক্ট্রেস খুব কম পাবেন, যাদেরকে পাবেন তারা প্রত্যেকে নাটকের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসছে। তার মানে কি আপনার ইন্ডাস্ট্রির ইকোসিস্টেমের উচিত ফান্ড করা, যেখান থেকে অ্যাক্ট্রেস উঠে আসে। একই ব্যাপার স্পোর্টসে দেখুন, মানে কোনো ব্যাপারে আমরা ঠিকঠাক করে ইকোসিস্টেমটাকে ধরতে পারছি না এবং তাই প্রত্যেকটা বিষয়ে আমরা মানে থার্ড ক্লাস কাজকর্ম করছি। ফুটবলে দেখুন আপনার যেখান থেকে প্লেয়ারগুলো উঠে আসবে, এই ছোটো ক্লাবগুলো বা কোচিং সেন্টার, সেখানে কোনো রকম মানে পৃষ্ঠপোষণ নেই, সবাই ওপর দিকে টাকাটা দিচ্ছে। তো তার ফলস্বরূপ সেখানেও একই সমস্যা। তো এই জন্য না বিভিন্ন সিস্টেম বোঝা খুব দরকার আছে। বিভিন্ন সিস্টেম বুঝলে আপনি তখন কিন্তু আপনার ওভারঅল একটা ইন্টেলেকচুয়ালিজম বা আপনার নলেজ বাড়ে। আমাদের নাটকে যারা কাজকর্ম করে, ধরুন বিভিন্ন ডিরেক্টর, তাদের জ্ঞান কম আত্মামি বেশি। তারা বিশ্ব সম্পর্কে খুব একটা ধারণা নেই, নলেজ নেই, মানে গ্লোবাল নলেজ নেই। কিছু বইয়ে পড়া বিদ্যা, কিছু ফেক কিছু মানে পুরনো ধ্যান ধারণা রয়েছে। মানে কোথায় বিশ্বটা চলেছে না জানে তারা, ইতিহাস না জানে তারা, বর্তমান রাজনীতি না জানে, বর্তমান ব্যবসা না জানে, অঙ্ক, মানে কিছুই তারা জানে না। এবং যাদের পৃষ্ঠপোষণ করার কথা, বিভিন্ন সরকারি সংস্থাও একই অবস্থা। মানে সরকারি যে এখন তবু অনেক ভালো কাজকর্ম হচ্ছে, সরকার থেকে তাও কিছু কাজকর্ম করছে। প্রচুর কলকাতায় দেখেছি প্রচুর থিয়েটার হল তৈরি করেছে, কিন্তু এগুলো কিন্তু আরও করা দরকার। বহুদিন এইগুলো কিন্তু করা হয়নি। এই যে ইকোসিস্টেমটাকে বুঝতে হবে, যে নাটকের ইকোসিস্টেমটা বা ওভারঅল অভিনয়ের ইকোসিস্টেমটা, এই নাটককে আপনি ফান্ড না করলে আপনার কিন্তু আখেরে ক্ষতি হবে, সিনেমার ক্ষতি হবে, আপনার ওয়েব সিরিজের ক্ষতি হবে, সেখানে শিল্পী পাবেন না। মানে ওয়েব সিরিজ তো শিল্পী তৈরি করে না, ওয়েব সিরিজ শিল্পীর ব্যবহার করে, সিনেমা শিল্পী তৈরি করে না। তো যারা শিল্পীরা তৈরি করছে তাদেরকে, ধরুন স্কুল, আপনার ধরুন খালি কলেজ করে রাখলেন, দেশ জুড়ে খালি কলেজ করলেন, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, কিন্তু ধরুন কোনো স্কুল নেই, তাহলে তো একই অবস্থা হবে। মানে সেই ইঞ্জিনিয়ারিং স্কুলে বা কলেজে ভর্তি হবে কারা, আর যারা পাশ করবে তারা কী শ্রেণীর মানে স্টুডেন্ট পাশ করবে, এইগুলো কিন্তু একটু ভাববার বিষয়। তো আমি ঢুকে পড়েছি এই থিয়েটার হলে, এটা একদম মডার্ন থিয়েটার হল। এই যে ফ্র্যাঙ্কি গোজ টু বলিউড, এখানে ফটো স্টেশন রয়েছে, আর এটা একদম মডার্ন একটা থিয়েটার হল। তো আমাদের ওখানেও কলকাতাতে করেছে বেশ কিছু নতুন থিয়েটার হল, আমি দেখেছি ভালো, কিন্তু এখানকার ম্যাক্সিমাম থিয়েটার হল কিন্তু পুরনো। এবং অনেকে যে নালিশ করেন না যে পুরনো থিয়েটার হলে কী করে মানুষ থিয়েটার দেখবে বা সিনেমা দেখবে,
তো ব্যাপারটা হয়তো পুরোটা ঠিক নয়। তার কারণ হচ্ছে এখানকার থিয়েটার হলে যে সিটগুলো সেগুলো আপনারা দেখেছেন হয়তো, আমি আমার আগের অডিওতে দেখেছি, মানে আগের ভিডিওতে, আগের সিনেমাটা, আগের নাটকটা দেখার সময়, যে একদম পুরনো সিট, ঠিক আছে, মানে একদম টিপিক্যাল পুরনো সিনেমা হলের কলকাতায় মানে নাটক হলে যেরকম সিট ছিল সেরকমই সিট, শুধু পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আর এয়ার কন্ডিশনার রয়েছে। এই বেসিক জিনিসগুলো থাকলে, আর যদি নাটকটা ঠিক থাকে, কেননা এখানকার নাটকটা যেটা দেখলাম গতকাল আগাথা ক্রিস্টির মাউস ট্র্যাপ, অভিনয় অসাধারণ, মানে এই পুরুষ চরিত্র নারী চরিত্র করেছে বিভিন্ন লোকে, অসাধারণ তাদের বচনভঙ্গি, মানে যে ভয়েসটা চোখ হচ্ছে। আমাদের যে নাটকে ম্যাক্সিমাম যারা ছেলে মেয়ে তারা ভয়েসের চর্চাই করে না, মানে নাটকটা যেমন কেন দেখবেন, কেন শুনবেন, মানে বেসিক তাদের অভিনয় করার ক্ষমতাটাই নেই। তো এই দিকে যদি নজর দেওয়া হয় এবং যদি খুব বেশি কচকচানি না করা হয়, এই দর্শন এবং সবাই সব সময় এত দর্শন দেওয়ার দরকার নেই, অত জ্ঞান দেওয়ার দরকার নেই। মানে আমাদের বাংলা সিনেমার যারা যেমন সৃজিত মার্কা ডিরেক্টররা রয়েছে বা অনেকে নাটকের ডিরেক্টর, তারা শিল্পের থেকে বেশি জ্ঞান দিতে পারলে বাঁচে। মানে তারা বেসিক নাটকটা করতে পারে না বা বেসিক সিনেমাটা করতে পারে না, সারাক্ষণ জ্ঞান দিয়ে যায় এবং দেখবেন নাটক শুরুর আগেও পর্যন্ত জ্ঞান দিচ্ছে। এখানে আমি যে নাটকটা দেখলাম গতকাল মাউস ট্র্যাপ, সেটা তো জ্ঞান দেওয়ার নেই, মানে ফাটিয়ে অভিনয় করলো, ছেলেগুলো মেয়েগুলো ফাটিয়ে অভিনয় করলো, করে বেরিয়ে গেল। এই যে দেখবেন সুমন চট্টোপাধ্যায় যখন উত্থান, তখন আমাদের কলেজ লাইফ, তো তখন সুমন চট্টোপাধ্যায় যেমন ওর জ্ঞানটা আছে, ও গানটাও আছে। মানে সুমন, আপনি যদি লাইভ অনুষ্ঠান দেখবেন সুমন গান গাওয়ার সাথে সাথে প্রত্যেকটা গানের মাঝে অনেক কথা বলছে, কিন্তু শুধু জ্ঞান দিচ্ছে না, তাতে অনেক তথ্য সমৃদ্ধ কথাবার্তা বলছে, কিন্তু অনেকে আছে শুধু জ্ঞান দেয়। এই আপনারা দেখবেন সৃজিতের যে কোনো ইন্টারভিউতে বা অনির্বাণের দেখবেন, মানে অনির্বাণ তো এমন একটা ভাব করে, অনির্বাণ যে এখন সিনেমা নাটক থেকে উঠে এসছে, ওর কাজের থেকে জ্ঞানটা বেশি, এমন কিছু ফাটাফাটি অভিনয় করে না। কিন্তু বার খাওয়ানোর একটা ব্যাপার আছে না, ইউটিউবাররা বা যারা ক্রিটিক, মানে বার খাওয়ায়, নয়তো একটা ইন্টারভিউ পাওয়া যাবে না। তো বার খেয়ে এরা বার খাওয়ানো একটা কথাবার্তা নিজেরাও বলে, তো এদের যে কন্টেন্টটা ক্রিয়েট করে না, সেটা কেউ দেখার মতন নয়, যাই করুক। তো এইটা হচ্ছে মুশকিল। তো যদি ঠিকঠাক করে কন্টেন্ট বানানো যায়, সে আপনার নাটক হোক বা সিনেমা হোক, লোকে কিন্তু সেটা দেখবে। এবং যেটা বললাম, মানে সরকারকে একটুখানি সাপোর্ট করতে হবে, সাপোর্টটা সবসময় দরকার। ধরুন একটা যখন প্যান্ডেমিক হচ্ছে, তখন যারা নাটকের হলের মালিক, তাদের কী অবস্থা, তো তাদের সংসারটা চলবে কী করে, সেই সময়টা কিন্তু সাপোর্ট করা দরকার। বা যে কোনো সময় যে কোনো একটা ব্যবসাকে তুলতে হয়, তো একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট লাগে, তো সেই ইনভেস্টমেন্টটা কিন্তু সরকারকেই করতে হয়। ধরুন একটা মেগা সিটি, আপনি ধরুন বললেন আমি একটা মেগা টাউন বানাবো, তার আগে তো সরকারকে তো জমিটা অ্যাকোয়ার করে তো ল্যান্ডটা ডেভেলপ করতে হয়েছে। তো শিল্প ক্ষেত্রেও একটু ডেভেলপ করতে হয়। ধরুন আপনার থিয়েটার হল বলবেন বা সিনেমা হল, সেগুলো একটু ডেভেলপ করতে হয়। ডেভেলপ মানে এই না যে আপনাকে ঝাঁ চকচকে কিছু করতে হবে, যেটা লোকে দেখতে পারবে। এবং সর্বপ্রথম বা মোস্ট ইম্পর্টেন্ট যারা কাজ করবে, যেমন একটা ধরুন ফুটবল, আপনি ধরুন স্টেডিয়াম বানালেন, ফাটাফাটি স্টেডিয়াম, প্রচুর পয়সা খরচ করলেন, কিন্তু আপনার প্লেয়ার নেই, তো সেখানে খেলাটা দেখবে কে? যে দেখুন আমি একটা চেলসি স্টেডিয়াম দেখলাম, তো সেখানে দেখলাম মানে প্রচুর পয়সা ওরাইনি, কিন্তু চেলসি যে স্টেডিয়াম বানিয়েছে সেখানে ওরা পয়সা শ্রাদ্ধ করেনি, যতটা নয় ততটাই করেছে। এবং যে একটা মাঠ বা টার্ফ, সেটা অসাধারণ করেছে। তো এইগুলো আমাদেরও দরকার আছে, প্রত্যেকটা ক্ষেত্রে দরকার আছে। এবং একটা টোটালিটি ভাবতে হবে, মানে একটা টোটাল সলিউশন এগুলো ভাবতে হবে। ওই যে আমি সিনেমাতে টাকা আছে তাই সিনেমাতে ইনভেস্ট করব, নাটক থেকে টাকা আসে না, নাটককে আর থিয়েটারের থিম যেহেতু বলিউড, তাই প্রচুর ভারতে এসছে। এখানে বার রয়েছে, বার কাউন্টার, বিভিন্ন খাওয়া দাওয়ার আইসক্রিম রয়েছে, একদম উৎসবের মেজাজ রয়েছে এই মুহূর্তে। এখানে দেখতেই পাচ্ছেন এরা সব নাটকটাই দেখতে এসছে। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের নিয়ে আসতে হবে, মানে ওই ছ্যাবলামি, মানে একটা মেকি আতলামির মধ্যে নাটককে যদি আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখি আমরা, তাহলে কিন্তু নাটক মারা যাবে।
দেখবেন একাডেমিতে, যে আমি তো কলকাতায় গেলে একাডেমিতে যাই, তো দেখি না অল্প বয়সী কাউকে দেখি না। মানে বাচ্চাদের তো অ্যালাউড নয়, লেখাই থাকে এত বছরের নিচে অ্যালাউড নয়, 8 বছরের নিচে অ্যালাউড নয়, বাচ্চারা নেই, কাঁদবে না। কী কথাবার্তা হয়, কী বিশাল নাটক করে, সব তো ভয়ে কাঁপে, মানে সরকারকে দেখে কাঁপে, সে যে কোনো সরকারই হোক, যে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, সবাইকে দেখে এরা ভয় কাঁপে, কেন সরকারের পয়সা ম্যাক্সিমাম চলে, ভয় কাঁপে। তো সেই নাটক চালাবার বক্তব্য বা ডায়লগ, সেটা ওর বাচ্চাদের জন্য শোনা যাবে না। এই ভণ্ডামিটার থেকে বেরিয়ে আসতে হবে। মানে বাচ্চাদেরকে আপনি যদি দূরে রাখেন, যে কোনো বিষয়ে, সে খেলাধুলো হোক, মানে ফুটবল হোক, ক্রিকেট হোক, সিনেমা হোক, নাটক হোক, যদি বাচ্চাদেরকে দূরে রাখেন, তাহলে তার কিন্তু কোনো ভবিষ্যৎ নেই। এইটা মাথায় রাখা দরকার। যেমন একাডেমিতে দেখবেন, মানে একাডেমির হলটা প্রথমত ক্যাপাসিটি খুবই কম, তো ওরকম হল নিয়ে কিন্তু আজকালকার দিনে আর চলবে না। মানে কারণ আপনাকে একটু ভলিউম রাখতে হবে, ক্যাপাসিটি রাখতে হবে, আর বাথরুমগুলো পরিষ্কার রাখতে হবে। মুশকিল হচ্ছে যে একাডেমির মতন হলে নোংরা, মানে চূড়ান্ত নোংরা বাথরুম, মানে খুবই নিম্নমানের, মানে আর সে পুরুষদের বাথরুম হোক, মেয়েদের বাথরুম হোক, এইগুলোকে ঠিক করতে হবে। তো এখন সরকার থেকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে যে নতুন নতুন নাটকের হলগুলো করছে, সেগুলো খুব সুন্দর করছে, বেশ ভালো করছে, কিন্তু এগুলো আরও করতে হবে। এবং যেগুলো হয়তো এখনও মানে ভেঙে পড়েনি, মানে যেগুলো হয়তো মারোয়ারি ব্যবসায়ীরা এখনও ভেঙে গুড়িয়ে দেয়নি মল বানানোর জন্য, তাদেরকে কিন্তু বাঁচাতে এগিয়ে আসতে হবে সরকারকে। এবার যে কোনো, মানে যেই মডেলই হোক, মানে সরকার বেসরকারি মডেল হোক, যে কোনো মডেল করে কিন্তু ওকে বাঁচাতে হবে। সব কিছু মেরে ফেললে হবে না। এবং ব্যাপারটা এইভাবে একটা হোলিস্টিকলি ভাবতে হবে যে নাটক না থাকলে আমার শিল্পী তৈরি হবে না। শিল্পী তৈরি না হলে আমি হাবিজাবি বাংলা সিনেমা বানাবো, হাবিজাবি ওয়েব সিরিজ বানাবো, হাবিজাবি ডিরেক্টর তৈরি করব। তো এই ব্যাপারগুলো যখন একটা সামগ্রিকভাবে ভাবতে শিখবে সবাই মিলে, তখন কিন্তু দেখবেন এই নাটক এরকম রমরম করে চলছে, সমস্ত রকম নাটক। আর নাটকের মধ্যে সবসময় তো জ্ঞান দিলে চলবে না, মানুষ বুঝে নেবে। মানে আলাদা করে, মানে আপনি রবীন্দ্রনাথের লেখা পড়ুন, কি মানিক বন্দ্যোপাধ্যায়, যে কোনো ভালো লেখক, তারা কিন্তু মানে ছত্রে প্রত্যেকটা মানে বাক্যে বাক্যে জ্ঞান দেয়নি। তাদের বক্তব্যটা এমন যে প্রচুর জ্ঞান, সেখানে পড়লেই আপনি অনেক আপনার জ্ঞান প্রাপ্তি ঘটবে। কিন্তু এই নাট্যকাররা যেগুলো রয়েছে, বা সিনেমার ডিরেক্টররা, এরা নিজেদের শিল্পটা জানে না, খালি জ্ঞান দিয়ে বেড়ায়। তো এইগুলো থেকে এদেরকে একটু বেরিয়ে আসে কিন্তু এদের দরকার। শো শুরু হতে এখন কিন্তু 25 মিনিট বাকি, পুরো ভরে গেছে। দেখতে পাচ্ছেন নাটকের যেই অডিটোরিয়ামে হচ্ছে, এই এলাকাটা কিন্তু মানে একদম ভরে গেছে, পুরো হাউসফুল। এটা থেকে কিন্তু শেখার আছে যে ভালো করে, অনেকে আগে নাকশিট করতো না, যে উত্তর কলকাতার নাটক হচ্ছে, ওই নাটক পাড়ার কী নাটক, এই নাটক সেই নাটক, অনেকে ছুট মারছিল। কিন্তু আপনাকে মানে যা কিছু করতে হবে, মানে একটা ভালো নাটক আগে করতে হবে, এবং সবসময় জ্ঞান দেওয়া, একটু আফলামি, একটু অ্যাবস্ট্রাক্ট করা। অ্যাবস্ট্রাক্ট করবেন, দরকার হলে অবশ্যই করবেন, কিন্তু সব কিছুকে অ্যাবস্ট্রাক্ট করার দরকার নেই। প্রথমে যাই করুন, আগে সেটাকে মানে দেখার যোগ্য হতে হবে। সেটা যেটা দেখাই যায় না, সেটা আবার অ্যাবস্ট্রাক্ট। তো এই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখা দরকার আছে। ঢুকে পড়েছে থিয়েটার হলে, বিশাল থিয়েটার হল। তো এখনও দেরি আছে নাটক শুরু হতে, একটু হলটা এর মাঝে দেখিয়ে নিই। তো এই থিয়েটার হল, বিশাল বড় থিয়েটার হল। তো পুরো হাউসফুল, মানে আমি যখন টিকিট কাটছিলাম দেখছিলাম পুরো হাউসফুল এই থিয়েটার হলটা। তো থিয়েটার চলার সময় অবশ্যই ভিডিও তুলবো না, তো একদম শেষে জানাবো কেমন হলো। তো এই হলটা আরেকবার দেখা যাক। এটা একদম মডার্ন থিয়েটার হল, কিন্তু ম্যাক্সিমাম বলছিলাম যেগুলো মানে পুরনো থিয়েটার হল রয়েছে, যেগুলো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করছে। এবং আজকে থিয়েটারটাতেও দেখতে পাচ্ছেন এরা বোধহয় 3 সপ্তাহ বোধহয় শোটা চলবে এই হলটাতে। এই হাউসফুল, মানে প্রত্যেকটা শোই হাউসফুল। এবং দেখুন বিভিন্ন বয়সের
দর্শকই রয়েছে এখানে। শুরু হয়ে গেছে, হল পুরো ভরে গেছে, Malika superstar here, my darlings. পুরো হল ভরে গেছে। এখন নাটক শুরু হবে। একটু আগে হাফ টাইম হলো। নাটকের গল্পটা খুব সাধারণ। একটা ইংলিশ একটা মেয়ে, সে বলিউডে একটা কাজের সুযোগ পায়, তো তারপর সে যায় বলিউডে। সেই নিয়ে নাটকের পুরো গল্পটা। এখন হাফ টাইম হয়েছে, কিন্তু এটা একটা মিউজিক্যাল। তো যেটা বলার বিষয় হচ্ছে যেভাবে নাটকটা রিপ্রেজেন্ট করা হচ্ছে, মানে অভিনয়, লাইটিংয়ের কাজ বা স্টেজের কাজগুলো বা ব্যাক স্টেজের কাজ, যেভাবে বিভিন্ন স্ট্রাকচার বেরোচ্ছে, মুভ করছে, সেটা অসাধারণ। সেটা খরচা সাপেক্ষ অবশ্যই। তো সেই জন্যই বলছি যে ঠিকঠাকভাবে নাটক করলে প্রচুর লোক কিন্তু নাটক দেখবে। মানে এই যে দর্শকের এখানে ডেমোগ্রাফিক্স, বিভিন্ন বয়সী দর্শক এসছে, অল্প বয়সী থেকে শুরু করে একদম মানে যুবক যুবতীরা হেসে এসছে এখানে। এখন হাফ টাইম বলে সবাই বাইরে গেছে মানে খাওয়া দাওয়া করতে, এবং ভেতরে কিন্তু লোকজন খাওয়া দাওয়া নিয়ে ঢোকে এখানে। গতকালের নাটকটা তো দেখলাম, বিয়ার টিয়ার যে যা পেয়েছে খাওয়া নিয়ে ঢুকেছে, কোনো অসুবিধা হচ্ছে না, নাটক জমজমাট হচ্ছে। তো আশা করি এরকম নাটক কিন্তু আমাদের আগে হতো, মানে আমাদের এই উত্তর কলকাতায় যে নাটকের মঞ্চগুলো ছিল না, সেখানে হতো, মানে আমাদের মতো করেই হতো। কিন্তু ওইগুলো হঠাৎ করে কিছু লোক বলতে শুরু করলো এগুলো কী হচ্ছে, নাটক কী হচ্ছে না, নাটক মানে যাতে রাজনীতি থাকতে হবে, তাদের আতলামি থাকতে হবে। মানে এদেরকে দেখলে একসময় মনে হয় যে রবীন্দ্রনাথ, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ এরা তো ফালতু, মানে এরা সবসময় প্রত্যেকটা লেখায় রাজনীতি লেখেন, তাই এদের লেখার কোনো মূল্য নেই। কিন্তু যারা তো চিল্লামিল্লি করে তারা বেসিক্যালি এই ওপর রাজনীতি করে, তারা কিন্তু রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কিছু বলার সাহস পায় না। আবার তারা জীবন সম্পর্কে কিছু জানে না। আমি দেখি তো, মানে যখনই কলকাতায় যে নাটকগুলো দেখি, যাদের দেখি বিশাল ক্ষোভ জীবনের প্রতি, তাদের দেখি জীবনের সম্পর্কে ধারণাটা খুব কম। বেসিক্যালি কিছু ব্যক্তিগত লেভেলে ফ্রাস্ট্রেশন, কিছু অশিক্ষা, কিছু অজ্ঞানতা, তা নিয়েই এরা নাটক ফাটক করে দেয়। মানে জীবন সম্পর্কে কোনো ধ্যান ধারণাই নেই, যেটা আমাদের আগেকার দিনের যে লেখক ছিল, সমরেশ বসু থেকে শুরু করে প্রত্যেকে, তাদের একটা জীবন সম্পর্কে ধারণা ছিল, তারা জীবনটা নিয়ে লিখত, এবং তাদের লেখার মধ্যে আপনি সমস্ত পেয়ে যেতেন। জীবন পেতেন, দর্শন পেতেন, তথ্য পেতেন, রাজনীতি পেতেন। কিন্তু এখনকার যারা এই নাটক করে, সিনেমা করে, তাদের শুধু ওপর কিছু মানে আতলামি রয়েছে। মানে না আছে তাতে শিক্ষা, না আছে তথ্য, না আছে জ্ঞান, না আছে কোনো বুদ্ধিমত্তার পরিচয়। তো এই নাটক নিয়ে এই যেই প্রতিবেদনটা বা যেই আমার একটা পার্সোনাল একটা ডায়েরি এটা এখানেই শেষ করছি। কারণ সিনেমা বা নাটক যখন শেষ হবে, এটা সিনেমার মতনই হচ্ছে নাটক, এত লাইটিং হচ্ছে, এত মানে পুরো ম্যাজিক শোয়ের মতো। এটা যখন শেষ হবে তারপর আমি তাড়াতাড়ি আমাকে একটু হোটেলে ফিরতে হবে। তো এখন বোঝা গেছে নাটকটা কীরকমই হবে শেষ পর্যন্ত, এরকম একটা টোটাল একটা ম্যাজিক শোয়ের মতো হবে এই পুরো মিউজিক্যালটা যেটা। তো আশা করি দেখা যাক কবে আমাদের বাংলা সিনেমা, বাংলা নাটকের একটু পরিবর্তন ঘটে। সকলে ভালো থাকবেন।